আমরা ৯৫ ভাগ মুসলমানের দেশে থেকে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি ইসলামের বিপক্ষে কথা শোনার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কোনোদিন যদি সংসদে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, আমরা মুসলমান কোনোদিন এই কথাকে মেনে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এই সংসদ নির্বাচন হয়, আর নির্বাচনের আগে আমরা বলে থাকি মদিনার সনদ দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করবো। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আগের যে সরকার ছিল তারাও এই কথাই বলেছে যে মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করবে। আবার এখন যে সরকার এসেছে তারাও কিন্তু একই বাক্য মুখ দিয়ে জবান দিয়ে বলেছে আমরা মদিনার সনদ দিয়ে আমরা এই দেশকে পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের খারাপ লাগতে পারে শুনলে যে আসলে আমাদের বিরুদ্ধে বলে কেন। মসজিদের যারা খতিব তারা কোনো দলীয় কোনো বিরোধিতা করে না। যখন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আলেম ওলামাদের হক মানুষের সামনে সেই হক কথাগুলো বলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কয়েকদিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশের যে পবিত্র সংসদ সেখানে দাঁড়িয়ে আমাদের একজন নেতা সে আমাদের মুসলমানদের ফরজ বিধান পর্দা, এই পর্দাকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আসলে প্রকৃত মুমিন হই, আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে কোনো ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের কোনো ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি তার গায়ে ইসলামী পোশাক, তার মাথায় টুপি, দাড়িওয়ালা, দেখতে একেবারে বুজুর্গ। অথচ আল্লাহর বিধান হচ্ছে নারীদেরকে বলা হয়েছে তোমরা পর্দা করো, এটা একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? আর এই ফরজ বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অথচ আমরা বারবার এই কথাই শুনছি মদিনার সনদ দিয়ে আমাদের দেশ পরিচালনা হবে। অথচ যেই সরকারি আসছে সেই ইসলামের বিরোধিতা আর ইসলামের বিপক্ষে কথা সংসদ, পবিত্র সংসদে তারা বলে যাচ্ছে। অথচ ৯৫ ভাগ মুসলমানের দেশ, আমরা ৯৫ ভাগ মুসলমানের দেশে থেকে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি ইসলামের বিপক্ষে কথা শোনার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কোনোদিন যদি সংসদে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, আমরা মুসলমান কোনোদিন এই কথাকে মেনে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আর সেই বিরুদ্ধে কথা বলার কারণে আপনার অন্তরে আঘাত লাগবে, আর আপনি যদি দেখেন কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীজিকে নিয়ে কটূক্তি করছে, আর আপনার অন্তরে কষ্ট লাগে না, আপনি মনে করবেন আপনি এখন পর্যন্ত ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমরা বাংলাদেশের ভেতরে এখন এমনটাও দেখছি যে মাদ্রাসা বন্ধের পায় তারা করছে। কিভাবে মাদ্রাসাকে ধ্বংস করা যায় সেই জন্য মিডিয়া বলেন, নাস্তিক মুরতাদরা বলেন, এই মাদ্রাসার পিছনে লেগে পড়ে আছে। আপনারা বলুন তো, ইলমে দ্বীন শিক্ষা যদি বাংলাদেশের মধ্যে না থাকে তাহলে ইসলাম থাকবে? কথা বলেন না কেন? ইসলাম থাকবে? সুতরাং এই কোরআনকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশে মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদেরকে সজাগ হতে হবে। ইসলামের বিপক্ষে কথা বললে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা শুধু একজন ইমাম আর খতিবের দায়িত্ব না, এই দায়িত্ব পুরা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, মানবার তৌফিক দান করুন, এবং সর্ব অবস্থায় ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন।